মুসলমান ভাইরা আমার, নবী আমার সরকার দু আলম চোখের পানিগুলো ছেড়ে দেয়, আর হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাখির ডানার মতো দুইটা হাত এইভাবে মেলে দেয়, আর ডেকে ডেকে বলে, ও তায়েফের যুবকেরা রে, তোরা তো জানোস না আমার নবীর মা নাই বাবা নাই, আমার নবী কেন রে আমার নবীর গায়ে তোমরা পাথর মারো? হযরতে যায়েদ পাখির ডানার মতো দুইটা হাত মেলে দিয়ে ডাকে, ও যুবকেরা শোনো, যত পাথর আছে আমি যায়েদের বুকে মারো, তারপরেও আমার দয়ার নবী মায়ার নবীর গায়ে যেন একটা পাথরও না লাগে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তারাই তো ছিল আশিকে রাসূল। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, সাহাবীরা নবীর জন্য জীবন দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, আজকে নবীকে গালি দেওয়া হয়, যেই নবী সারাটা জীবন এই উম্মতের জন্য কাঁদলো, নবীকে গালি দেয়, নবী আল্লাহকে তুলে গালি দেয়, কোরআন হাদিস নিয়ে কটূক্তি করে, উলামায়ে কেরামদেরকে নিয়ে গালি দেয়। আজকে মুসলমানের সন্তান একদল আছে আশিকে রাসূল নামের, সিন্নি খায়, কিন্তু নবীর বিরুদ্ধে যারা গালি দিল, নবীকে যারা অপমান করলো, তারা কেউ মাঠে নামলো না। একদল আশিকে রাসূল তারা মাঠেও নেমেছে, তারা সাইনবোর্ড টানায় ধরে না। তারা যখন নবীকে কেউ গালি দেয়, তখন তাওহীদি জনতা হয়ে নবীর অপমান সহ্য করতে না পেরে মাঠে ময়দানে তারা নিজের জীবনকে বিলীন করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এরাই হচ্ছে আশিকে রাসূল, যারা আশিকে রাসূল নামে আজ মসজিদে মসজিদে সিন্নি খায়, জিলাফির আড্ডা বসায়, এরা প্রকৃত আশিকে রাসূল হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? কুল্লিরা মসজিদের ভিতরে কাটায় দিতেছে আল্লাহর ইবাদতের মাধ্যমে, গোলামির মাধ্যমে, কিন্তু একজন চলে গেল মানুষের বাড়িতে বাড়িতে যাইয়া, মানুষের দুয়ারে দুয়ারে যাইয়া, রাতের গহীন অন্ধকার মানুষকে ডেকে ডেকে বলে, ও নবীর উম্মতেরা, এখনো ঘুমাইতেছো? আর ঘুমায়ও না, কারণ এটা শান্তির জায়গা না। শান্তির জায়গা হলো আল্লাহর তৈরি জান্নাত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, একজন চলে গেল মানুষের বাড়িতে বাড়িতে যাইয়া, মানুষের দুয়ারে দুয়ারে যাইয়া, লোকগুলিকে ডেকে ডেকে বলো, ও নবীর উম্মতেরা, এখনো ঘুমাইতেছো? আর ঘুমায়ও না। উসমান হারুনি বলেছেন, যে ব্যক্তি তার পেছনে ফজরের নামাজ আদায় করবে, ওই লোকগুলি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকবে। আর ঘুমায়ও না, তাড়াতাড়ি চলে যাও, উসমান হারুনির পিছনে ফজরের নামাজ আদায় করে নাও। চিৎকার দিয়ে বলেন না সবাই সুবহানাল্লাহ। দাওয়াত দিতে দিতে রাত চলে যাইতেছে, ফজরের নামাজের আযান শুরু হয়ে গেছে। আল্লাহর ওলি উসমান হারুন রহমাতুল্লাহি আলাইহি চলে গেল মসজিদে, ফজরের নামাজ শুরু করে দিয়েছে। নামাজের জামাত যখন শুরু হয়ে যায়, পিছনে মুসল্লির অভাব নাই, এত পরিমাণ মুসল্লি। নামাজের সালাম ফিরায়া আল্লাহর ওলি উসমান হারুন রহমাতুল্লাহি আলাইহি পিছনের দিকে তাকাইয়া দেখি, যেই মসজিদে মাত্র এক কাতার, দুই কাতার, দেড় কাতার মুসল্লি হয়, আজকে এই মসজিদ ভরে গেছে, মসজিদের বারান্দা ভরে গেছে, মসজিদের উঠান বাড়ি সব ভরে গেছে, একটা জায়গাও ফাঁকা নাই। সমস্ত মুসল্লিরা মসজিদের উঠান বাড়ি সব ভরে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসল্লি হয়, আজকে মসজিদ ভরে গেছে, মসজিদের বারান্দা ভরে গেছে, মসজিদের উঠান বাড়ি সব ভরে গেছে। এত মুসল্লি কোত্থেকে হলো? লোকেরা ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি গো, এই লোকগুলি চায় আপনি উসমান হারুনের সাথে আল্লাহর তৈরি জান্নাতে যাবেন। আপনি যে ভাষণ দিয়েছেন, এই
বাসনের কারণে এই লোকগুলি একসাথে জড়ো হয়েছে, আপনার পেছনে ফজরের নামাজ আদায় করেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওলি উসমান হারুন রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন, রে নবীর উম্মতেরা শোনো, আমি রাতের বেলা ভাষণ দিয়েছিলাম যেই ব্যক্তি আমার পিছনে ফজরের নামাজ আদায় করবে লোকগুলি জান্নাতে যাবে। কিন্তু আমি আমার বক্তব্যের দ্বিতীয় অংশে আরেকটা কথা বলেছিলাম, যেই ব্যক্তি আমার কথার প্রচার করবে সে জাহান্নামে যাবে। মুসল্লিদের অবস্থা দেখে মনে হয় নিশ্চয় আমার কথাটা কেউ প্রচার করেছে। যদি আমার কথার প্রচার না করতো, দাওয়াত না দিত, এত পরিমাণ মুসল্লি কোত্থেকে হয়? কথা কোন ঠিক না ঠিক? কে দাওয়াত দিয়েছো? দাঁড়াও। কেউ দাঁড়ায় না। মুসল্লিরা ডেকে বলে, আল্লাহর ওলি গো, আমরা অনেকে মসজিদের ভিতরেই ছিলাম, কে এই প্রচার করেছে, কে দাওয়াত দিয়েছে আমরা কেউ জানি না। কিন্তু একজন হাত তুলে দাঁড়ায় গেল, ও আল্লাহর ওলি গো, আমি আপনার কথার দাওয়াত দিয়েছি। আমি চাই আমার নবীর লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত যেন আল্লাহর তয়ে জান্নাতে যেতে পারে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর উম্মতের প্রতি কেমন দরদ ছিল চিন্তা করে দেখেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ ওলি উসমান হারুন রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন, এই মুরিদেরা শোনো, এই যুবক শোনো, তুমি যে দাওয়াত দিয়েছো, তুমি চাও নবীর লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত জান্নাতে যাক। কিন্তু আমি আমার বক্তব্যের দ্বিতীয় অংশে আরেকটি কথা বলেছিলাম। আমি আমার বক্তব্যের দ্বিতীয় অংশে বলেছিলাম, যেই ব্যক্তি আমার কথার প্রচার করবে সে জাহান্নামে যাবে। এখন তুমি বলো, তুমি কি জাহান্নামে যেতে চাও নাকি? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহি আলাইহি চোখের পানিগুলি ছেড়ে দেয় আর ডেকে ডেকে বলে, ও আল্লাহর ওলি গো, কেনই বা আমি দাওয়াত দিব না? আমি একা জাহান্নামে যাওয়ার কারণে আমার নবীর লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত যদি জান্নাতে যাইতে পারে, আমি একা একবার নয়, দুইবার নয়, হাজারবার জাহান্নামে যাইতে রাজি আছি। তারপরেও আমি চাই আমার নবীর লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত যেন জান্নাতে যাইতে পারে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতের প্রতি কেমন দরদ ছিল। খাজা মঈনুদ্দিন চিশতি আজমির রহমাতুল্লাহি আলাইহি চোখের পানিগুলি ছেড়ে দেয় আর ডেকে ডেকে বলে, ও আল্লাহর ওলি গো, আমার দয়ার নবী, মায়ের নবী এই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য আমার দয়ার নবী, মায়ার নবী দুনিয়াতে কম কষ্ট করে নাই। আমার দয়ার নবী, মায়ার নবী এই দ্বীনের দাওয়াত নিয়ে যেদিন তায়েফের জমিনে যায়, আমার নবীর দাওয়াত বেঈমানেরা গ্রহণ করে না। আহারে আমার নবীর কত কষ্ট। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার আপনার পয়গম্বরকে জিজ্ঞাসা করে, ও আমার প্রাণের স্বামী, ও পয়গম্বর, রহমতে আলম নবী আমার, আমি আপনার কাছে একটি কথা জিজ্ঞাসা করতে চাই। রহমতে আলম নবী আমার ডেকে বলে, আয়েশা কি কথা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলে, ও রহমতের নবী গো, বলেন না গো নবী, যে আপনি তো দ্বীনের জন্য দুনিয়ার জমিনে কম কষ্ট করেন নাই, কাফের বেঈমানেরা আপনাকে কম কষ্ট দেয় নাই। রহমতের নবী গো, আপনি বলেন না কোন কষ্টটা আপনাকে সবচাইতে বেশি আঘাত করেছে? সুবহানাল্লাহ করেন, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। রহমতে আলম নবী আমার এই কথা জিজ্ঞাসা করার পর চোখের পানিগুলি ছেড়ে দেয় আর ডেকে বলেন, আয়েশা, দুনিয়ার জমিনে আমি অনেক কষ্ট করেছি, আমার সবচাইতে বেশি
বেশি সেই দিন কষ্ট হয়েছিল, সেই দিন আঘাত লেগেছিল যেই দিন আমি দ্বীনের দাওয়াত নিয়ে তায়েফের জমিনে যাই। নবী আমার সরকার তো আলম তায়েফের জমিনে যাওয়ার পর রহমতে আলম নবী আমার দ্বীনের দাওয়াত দেয়, কিন্তু বেঈমানেরা আমার নবীর দাওয়াত গ্রহণ করে না। আহারে আমার নবী কেমন কষ্ট করেছে। তায়েফের জমিনের রাস্তাগুলো দিয়ে যখন আমার আপনার পয়গম্বর হাঁটে, বেঈমানেরা দুষ্ট যুবকদেরকে লেলিয়ে দেয় আর ডেকে ডেকে বলে, ও যুবকেরা, মোহাম্মদ নামের একটা পাগল এসেছে, জোরে কন্যা নাউযুবিল্লাহ। যেই পাগলটা তার চেহারা দেখলেও মানুষের বাপদাদার কথা বলে যায়। আল্লাহু আকবার বলেন না, জোরে বলেন না আল্লাহু আকবার। নবীজির চেহারা দেখলেও নিজের বাপদাদার ধর্মের কথা বলে যায়। বেঈমানেরা ডাক দিয়ে বলে, তাদের যুবকেরা শুনো, মুহাম্মদ নামের একজন পাগল এসেছে, সাবধান, তার কাছে যায় না। এই দুষ্ট যুবকদেরকে লেলিয়ে দিয়েছে। দুষ্ট যুবকেরা আমার দয়ার নবী মায়ার নবীর গায়ে বৃষ্টির মতো হাতের মধ্যে পাথর নিয়ে বৃষ্টির মতো মানে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আহারে আমার নবীর কত কষ্ট। রহমতে আলম নবী আমার তায়েফের জমিনে পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী পালিত পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে যাইয়া পাখির মতো দুইটা হাত পাখির ডানার মতো এইভাবে মেরে দিয়েছে আর ডেকে ডেকে বলে, ও তায়েফের যুবকেরা রে, কেন রে আমার দয়ার নবী মায়ার নবীর গায়ে তোমরা পাথর মারো? তোমরা তো চিনো না যার খাতিরে আল্লাহ পাক তামাম আসমান জমিন কুল কায়নাত সব কিছু বানাইছে। তিনি হলেন সরকার দু আলম দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, নবী আমার সরকার দু আলম চোখের পানিগুলো ছেড়ে দেয় আর হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাখির ডানার মতো দুইটা হাত এইভাবে মেলে দেয় আর ডেকে ডেকে বলে, ও তায়েফের যুবকেরা রে, তোরা তো জানোস না আমার নবীর মা নাই বাবা নাই, আমার নবী কেন রে আমার নবীর গায়ে তোমরা পাথর মারো? হযরতে যায়েদ পাখির ডানার মতো দুইটা হাত মেলে দিয়ে ডাকে, ও যুবকেরা শোনো, যত পাথর আছে আমি যায়েদের বুকে মারো, তারপরেও আমার দয়ার নবী মায়ার নবীর গায়ে যেন একটা পাথরও না লাগে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তারাই তো ছিল আশিকে রাসূল। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, সাহাবীরা নবীর জন্য জীবন দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, আজকে নবীকে গালি দেওয়া হয়, যেই নবী সারাটা জীবন এই উম্মতের জন্য কাঁদলো, নবীকে গালি দেয়, নবী আল্লাহকে তুলে গালি দেয়, কোরআন হাদিস নিয়ে কটূক্তি করে, উলামায়ে কেরামদেরকে নিয়ে গালি দেয়। আজকে মুসলমানের সন্তান একদল আছে আশিকে রাসূল নামের, সিন্নি খায়, কিন্তু নবীর বিরুদ্ধে যারা গালি দিল, নবীকে যারা অপমান করলো, তারা কেউ মাঠে নামলো না। একদল আশিকে রাসূল তারা মাঠেও নেমেছে, তারা সাইনবোর্ড টানায় ধরে না। তারা যখন নবীকে কেউ গালি দেয়, তখন তাওহীদি জনতা হয়ে নবীর অপমান সহ্য করতে না পেরে মাঠে ময়দানে তারা নিজের জীবনকে বিলীন করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এরাই হচ্ছে আশিকে রাসূল, যারা আশিকে রাসূল নামে আজ মসজিদে মসজিদে সিন্নি খায়, জিলাফির আড্ডা বসায়, এরা প্রকৃত আশিকে রাসূল হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, এজন্য বিশ্বনবীর অপমান সহ্য করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা আমার, এজন্য নবীর উম্মতের প্রতি দরদ থাকতে হবে। এই কথা
টাকা। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর ওলি গো, আমি এই জন্য দাওয়াত দিয়েছি, আমি একা মঈনুদ্দিন যদি জাহান্নামে যাওয়ার কারণে আমার নবীর লক্ষ লক্ষ উম্মত জান্নাতে যায়, আমি একা হাজারবার জাহান্নামে যাইতে রাজি আছি, তারপরেও আমি চাই আমার দয়ার নবী মায়ার নবী লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত যেন জান্নাতে যাইতে পারে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই নবীর মহব্বত কার কার অন্তরে আছে? নারায়ে